আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আমার জাম্বু ঘাসের ক্ষেত। তো এর আগে আপনাদের আপডেট দেওয়া হয়েছিল যখন আমি বীজ ছিটাই। আজকে এটির বয়স হয়েছে 28 দিন। তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো বৃষ্টির কারণে একটু বাড়ছে কম, তাই সার দিয়ে দিয়েছি। এখন ইনশাল্লাহ বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি খাওয়াতে পারবো। যারা আপনারা গাভী গরু পালতে চান, ঘাস ছাড়া তো গাভী গরু পালা সম্ভবই না। আর সার গরু পাললে হয়তো দানাদার দিয়ে খড় দিয়ে পালা যায়, কিন্তু গাভী গরু তো সম্ভবই না। তো যারা বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যারা খামার করতে চান, আগে চিন্তা করার পরে ঘাসের জমি আছে কিনা। ঘাসের জমি ছাড়া খামার করা সম্ভবই না। আপনারা খামার শুরু করতে চান, অনেক আমার প্রবাসী ভাইরা আছে, বিশেষ করে প্রবাসী ভাইরা খামার করতে চান দেশে এসে। তো আপনারা আগে চিন্তা করবেন যে আপনার ঘাসের জমি আছে কিনা। ঘাস ছাড়া খামার করা সম্ভবই না। বর্তমানে দানাদারের যে দাম, আপনার প্রচুর দাম দানাদারের, আপনার খড়েরও প্রচুর দাম। আপনার ঘাস ছাড়া তো গাভী গরু পালা সম্ভবই না। তো আপনারা আগে চেষ্টা করবেন কি ঘাস বোনার জন্য। যারা আপনারা ঘাস বুনতে চান, কাটিং বুনতে পারেন। এখানে আমি চাষ করছি জাম্বু গাছ, যেহেতু এখানে একটু জমিটা নিচু, বর্ষাকালে হয়তো পানি বাঁচবে। তো ভাবছি একবারে বীজ ছিটিয়ে দেই। তো বীজ ছিটিয়ে দিছি, একবার খাওয়াতে পারবো। হয়তো বর্ষার পরে আবার কাটিং লাগিয়ে দেবো, তখন পুরো বছর খাওয়াতে পারবো। সকালে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমার খামারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।